বন্যা পরিস্থিতি আরো খবর জানাতে এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং কুড়িগ্রামের উলিপুরে আছেন বাদশাহ সৈকত। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নরসিংপুরে। এই নরসিংপুরের কুশিয়ারা বাঁধ ভেঙে এইভাবে ৩ দিন ধরে পানি ঢুকছে জনপদে, এবং এই কারণে এই পৌর এলাকার ৯টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামে পানি প্রবেশ করেছে। বলা যায় জকিগঞ্জের প্রায় ৮০% এলাকা পানিতে বন্দী হয়ে আছে মানুষজন। এবং এই যে কুশিয়ারা নদী, তার ঠিক আমার নদীটার ওপারে হচ্ছে গিয়ে ভারত, এবং এখান থেকে ১৫ কিলোমিটার দূরে ভারত থেকে নেমে আসা বরাক নদী, যেটা আসাম থেকে তীব্র বেগে পানি প্রবেশ করছে দেশে। সেই বরাক নদী জকিগঞ্জের অমরশীতে সুরমা এবং কুশিয়ারা ২টি ভাগে বিভক্ত হয়েছে। এই মুহূর্তে যদি বলি, কুশিয়ারা নদী ১৫০ সেন্টিমিটারের মতো উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে এই যে একটি বাঁক, এই বাঁকের দিয়ে সমস্ত পানি কুশিয়ারা নদীর যে উজান থেকে, যে পাহাড় থেকে যে পানিগুলো নেমে আসছে, সব পানিগুলো এইখান দিয়ে একটি আর আরেকটি বাঁধ ভেঙেছে। ২টি বাঁধ দিয়ে পানি তীব্র বেগে প্রবেশ করছে। আমরা এর আগে দেখিয়েছিলাম ১ নম্বর ওয়ার্ডের আরেকটি অংশ, বিভিন্ন গ্রাম দেখিয়েছে। এই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে আছে। ঘন্টায় ঘন্টা বাড়ি বাড়ছে, ঘন্টায় ঘন্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বাড়িঘর পানি তছনছ হয়ে যাচ্ছে, বাড়িঘর উঠানে সব জায়গায় পানি প্রবেশ করছে। এই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী চাচ্ছেন যে আর মাত্র ৩ দিন পরে এইচএসসি পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে পরীক্ষার্থীরা যাবে, কিভাবে পরীক্ষা দিবে। এখানে অনেক কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী অবস্থায় আছে। সেক্ষেত্রে এলাকার অভিভাবকেরা, শিক্ষার্থীরা, তারা এই এলাকা নিয়ে আতঙ্কে আছে, এই পানি নিয়ে আতঙ্কে আছে, দুশ্চিন্তা আছে। সেই অবস্থায় আগামী ৩ দিন পরে কিভাবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তা নিয়ে তারা ভাবছে। এবং পৌর মেয়র যিনি আছেন, তিনি আব্দুল আহাদ, তিনিও এই কথাটি বারবার বলেছেন। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তারা বলেছেন মাটির অভাবে গত ২ বার শুকানোর পরেও এই জায়গা ভরাট করা সম্ভব হয়নি, যার কারণে এইটি ভেঙে গিয়েছে। এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার আমাকে এই কথাটি বলেছেন। মোটামুটি এই ছিল সিলেটে কুশিয়ারা নদীর ভাঙ্গনে যে তীব্র এলাকা কুশিয়ারা ভাঙ্গনে জকিগঞ্জ এলাকার ভাঙ্গন দেখা দিয়েছে, এবং ২টি জায়গায় ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করছে। তার সবশেষ খবর এবার আমি চলে যাচ্ছি কুড়িগ্রামের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাদশাহ, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার যে একটি ব্রহ্মপুত্রের অববাহিকার একটি চর গুজিমারি, সেই গুজিমারিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আসলে আমি এখানে এসে যেটি খোঁজ নিয়েছি, এখানে প্রায় ৩০-এর উপরে পরিবার বসবাস করছে। যে পরিবারগুলো সবগুলোই কিন্তু ঘর বাড়ি কিন্তু পানির অর্ধেকটা তলিয়ে গেছে। এর কারণে এসব পরিবারের লোকজন কিন্তু এখন এই ঘর বাড়িতে অবস্থান করছে, কিন্তু তারা কেউ নৌকায়, কেউ ঘরের মাচান উঁচু করে কিন্তু তারা বসবাস করছে। পরিবার পরিজন এবং ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এর ফলে কিন্তু এখানে যে দুর্ভোগ, মানুষের সে দুর্ভোগটি রয়েছে। আর সকাল থেকেই কিন্তু আমরা কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্রের অববাহিকার বেশ কিছু চর ঘুরে দেখেছি, যে চরগুলোতে আসলে অসংখ্য মানুষ, প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয় এভাবেই জীবনযাপন করছেন। কেউ কেউ নৌকায় রান্নাবাড়া করে জীবিকা নির্বাহ, যে খাবার দাবার সেটি প্রস্তুত করছেন এবং সেখানেই রাত দিন পার করছেন। আর যে বিষয়টি আমি বলতে চাই যে সেটি হলো, কুড়িগ্রামের কিন্তু 5টি উপজেলা এই ব্রহ্মপুত্রের অববাহিকা, রৌমারী, রাজীবপুর, চিলমারী, উলিপুর এবং কুড়িগ্রাম সদর উপজেলা, এই 3টি উপজেলা দিয়েই কিন্তু এই ব্রহ্মপুত্র নদ যেটি সেটি প্রবাহিত হয়েছে। এর ফলে যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু ৮০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু এই ব্রহ্মপুত্র যে নদের অববাহিকার যে প্রায় চরাঞ্চল রয়েছে, জেলার ৪.৫ শতাধিক চরাঞ্চলের মধ্যে প্রায় ৩.৫ শতাধিক চরাঞ্চলেই কিন্তু এই ব্রহ্মপুত্রের অববাহিকার চরাঞ্চল। সেই চরাঞ্চলগুলো সবগুলোই কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এবং বিশেষ করে আমরা যেটি খোঁজ নিয়েছি যে এখানকার চরের মানুষরা যে গবাদি পশু, চরের মানুষদের যে লালন পালন করা, সেই গবাদি পশু নিয়েও কিন্তু তারা খুব বিপদে পড়েছে। কেননা এখানে যে গবাদি পশু, সেই গবাদি পশুর যে খাদ্য সংকট, যে চারণভূমি যেগুলো, সেগুলো কিন্তু তলিয়ে গেছে, এবং তলিয়ে যাওয়ায় কিন্তু সেই গবাদি পশুর যে খাদ্য সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু সেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কেননা এই চরাঞ্চলে যারা
বন্যা প্লাবিত হয়ে পড়েছেন, যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন, তাদের আসলে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের তাদের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। আমরা চরবাসীদের সাথে কথা বলেছি, আসলে অনেকের ঘরের যে চুলা জ্বালাতে পারছে না, যার কারণে কিন্তু এসব মানুষ খুবই দুঃখে কষ্টে দিন যাপন করছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে পানি উন্নয়ন বোর্ড যে পূর্বাভাস দিয়েছে যে নদীর পানি কিন্তু আরো 48 ঘন্টা বৃদ্ধি পেতে পারে। আর পাশাপাশি যে উঁচু এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করছে এবং সেখানেও এলাকা নিমজ্জিত হয়ে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা, যেটি জানাতে কুড়িগ্রামের উলিপুর থেকে বাদশা সৈকত এবং সিলেটের জকিগঞ্জ থেকে ইকরামুল কবির যুক্ত হয়েছিলেন।